নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, কমিউনিটি হেলথ অফিসার অফ ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে। দেখো তোমরা সবাই, তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে সিবিটির যে নাম্বারটা সেটা 85 নাম্বারের হতে পারে। আগের যে নোটিশটা ছিল, মানে আগের যে ভিডিওটি আমি করেছিলাম সেই ভিডিওতে আমি প্রত্যেককে বলেছিলাম যে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য, কারণ যে কোনো সময় নোটিশ কিন্তু দিতে পারে। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে, তাহলে আশা করি তোমাদের যা যা জিজ্ঞাস্য থাকবে সেগুলো সব কিছুই তোমরা জানতে পারবে। তো দেখতে পাচ্ছ, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটা হেলথ রিক্রুটমেন্ট, যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আছে তার তরফ থেকে একটা নোটিশটা জারি হয়েছে 30/10/2025, মানে কালকের পরশু দিনের নোটিশ এটা। তো এই নোটিশটা কি বলা আছে দেখো, সল্টলেক কলকাতা, ইমেল আইডি এখানে দেওয়া আছে এবং ওয়েবসাইট www.hrb.wb.gov.in। তার মানে যারা আবার বলবে যে এটা এআই দিয়ে এডিট করা, সেটা কিন্তু নয়। এটা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটা নোটিশ বার হয়েছে এবং এমনটাই হওয়ার কথা ছিল, সেটা সম্পূর্ণভাবে জানা গেছে, সেটা বোঝাই গিয়েছিল। তো দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা এখানে জিডিএমওদের জন্য বলা আছে এবং স্টাফ নার্সদের জন্যও বলা আছে। স্টাফ নার্স গ্রেড 2 এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য বলা আছে, টেকনোলজিস্টদের জন্য বলা আছে, ডায়ালাইসিস সমস্ত কিছু, রেডিওথেরাপিস্টের জন্য, এবং তার সাথে মেডিকেল টেকনোলজিস্ট, ওটি সমস্ত সবার জন্য কিন্তু, ফার্মাসিস্ট গ্রেড 2 সবার জন্য কিন্তু এই নোটিশটা জারি হয়েছে। তো কি বলা আছে, অ্যাজ পার প্রভিশনস কন্টেন্ট ইন ক্লজ আন্ডার bullet point number 3 of para K, instruction to the candidate of each of the advertisement mentioned in serial number 1 to 6 of the reference above, it is hereby notified that the board has decided to conduct CBT computer based test for short listing of candidates। বারবার করে বলছে যে ক্যান্ডিডেটসদেরকে কিন্তু শর্ট লিস্টিং করা হবে। টু বি কল ফর ইন্টারভিউ, তার মানে পুরো যে মেথডটা আছে ইন্টারভিউটার জন্য সব থেকে বেশি জোর দিচ্ছে। অ্যান্ড ফর প্রিপারেশন অফ ওভারঅল পারফরমেন্স লিস্ট অ্যাকর্ডিং দ্য মার্কস ডিস্ট্রিবিউশন pattern mentioned in clause each of the advertisement mentioned in serial number 1 to 6 reference above উইল বি চেঞ্জড ইন দ্য ফলোয়িং ম্যানার। তার মানে তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা কি হতে চলেছে। তো একাডেমিক্স মার্কস কিন্তু সবার জন্য 85 মার্কসের করে দিয়েছে এবং ইন্টারভিউর মার্কসটা হচ্ছে 15 নাম্বার। তার মানে এখানে একটা জিনিস বোঝার আছে, যে যারা যারা ভেবেছিলে শুধুমাত্র এক্সপিরিয়েন্স গ্যাদার করব, আগের যে ভিডিওটা আমি করেছিলাম, একটা শর্ট ভিডিও এবং একটা লং ভিডিও, সেখানে অনেকেই বলেছিলে দিদি তোমার এই ভিডিওটাতে কিছু হেল্পফুল কিছু পেলাম না, একজন দুজন বলেছিলে, বাকিরা সবাই সাপোর্ট করেছিলে। তো ব্যাপারটা দেখো, আমি আগের ভিডিওটাতেই বলেছিলাম, যারা শুনেছো বুঝতে পারবে, যে তোমরা যারা এখন হসপিটালে কাজ করছো, তোমাদের সব থেকে বেটার হবে যে সেই কাজটা ছেড়ে দিয়ে এখন শুধুমাত্র প্রিপারেশন নেওয়ার বা পড়ার, কোনো জায়গায় কোচিং নেওয়ার, নিজেদের মধ্যে সম্পূর্ণ ফাঁকা সময় পেলে স্টাডি করার। কারণটা কেন না, এখানে কোনো এক্সপিরিয়েন্সের মার্কস কিন্তু দিচ্ছে না, কোনো এক্সপিরিয়েন্সের মার্কস কিন্তু দিচ্ছে না। এক্সপিরিয়েন্সের মার্কস যদি না থাকে তাহলে বুঝতেই পারছো কি হবে। এক্সপিরিয়েন্সের মার্কস যদি না দেওয়া থাকে তাহলে যে 10 নাম্বার ছিল, সেই 10 নাম্বারে 2, 4, 6, 8 করে যে এক্সপিরিয়েন্স ছিল, সেই এক্সপিরিয়েন্স 1 বছর করলে 2 নাম্বার, সেটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না। ফলে যারা বাইরে থেকে কাজ করে এসছে এবং এখানে এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, তাদের জন্য কিন্তু এই নিয়মটা রইল না। ব্যাঙ্গালোরসদের জন্যও কিন্তু রইল না, যারা ব্যাঙ্গালোর থেকে পড়েছো। এমনকি এবারে আইএনসি কলেজও অনেক কিন্তু বাদ গেছে। তার সাথে হচ্ছে বিভিন্ন জায়গায়, যেমন অন্ধ্রপ্রদেশ, আরও আলাদা আলাদা, উড়িষ্যা, সেই জায়গাগুলোতে থেকে যারা কাজ করে এসছো এখানে, তারপর ডাব্লিউএনসি সার্টিফিকেট গ্যাদার করেছো, তো তাদের জন্য আমি একটাই কথা বলবো, যে তোমরা ভালো করে প্রিপারেশনটা নাও। সব থেকে আগে যেটা দরকার তোমাদের, সেটা হচ্ছে প্রিপারেশন নেওয়ার। কারণ যা সিচুয়েশন চলছে, 60,000 ক্যান্ডিডেটসের কিন্তু প্রথমে আগে সিবিটি এক্সামটাই হবে। তারপর কিন্তু ওরা ভেরিফিকেশনের পর যাদের যা কিছু প্রবলেম আছে তারা কিন্তু বাদ যাবে। আগে প্রত্যেকেই সিবিটি এক্সামটা তোমাদেরকে ক্র্যাক করতে হবে, পাশ করতে হবে। তাহলে এখানে আজকে সব থেকে বড় ব্রেকিং নিউজ কি, যে এক্সপিরিয়েন্সের যে নাম্বারটা, সেটা কিন্তু তুলে দিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কারণ ওনারা ওই রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে, নাকি ডাব্লিউবিএনসির যে প্রভিশনাল রেজিস্ট্রেশন আছে তার পর থেকে কাউন্ট হবে, নাকি যারা বাইরে থেকে কোনো কোনো জায়গায় পয়সা দিয়ে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট গ্যাদার করে নিচ্ছে, সেইটার পর থেকে, মানে ওনারা কিন্তু কোনো ঝামেলার মধ্যে পড়তে চাইছেন না। নিজেদেরকে ফ্রি রাখার জন্য জাস্ট স্টুডেন্টসদের ওপরে ওনারা
একটুখানি শৃঙ্খলা বেঁধে দিয়েছেন যে কম্পিউটার বেস টেস্টে 85 নাম্বারের হবে। এই 85 নাম্বারের মধ্যে কিন্তু অ্যাপ্রক্স তোমাকে মোটামুটি 60 to 70, 60 to 65 মার্কস কিন্তু পেতেই হবে, তবে তুমি মোটামুটি এই জায়গার মধ্যে আসতে পারবে। অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হলে তো মানে আসতেই হবে 60 থেকে 65-এর মধ্যে। যাই হোক, মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে পরে আসবো পরীক্ষার পর। তো ইন্টারভিউ মার্কসটা দেখো 15 নাম্বার। এই 15 নাম্বারটা খুব 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 প্রচণ্ড ভাইটাল 15 নাম্বারটা। কারণ যে সিবিটিতে পাশ করবে, সিবিটিতে কেউ যদি 60 পায়, তাহলে সে যদি ইন্টারভিউতে 15-র মধ্যে 10 পায়, তাহলে কিন্তু তবে তার 70 নাম্বার হচ্ছে। তাহলে ভেবে দেখে বুঝতেই পারছো যে এখনকার পরিস্থিতিতে এই জিনিসটা কতটা টাফ সিচুয়েশন। এই কম্পিউটার বেসড টেস্ট থেকে তোমাদেরকে যে একটা ভালো ধরনের রেজাল্ট করতে হবে, সেটা তোমরা আশা করি বুঝে গেছো, নতুন করে বোঝার আর কিছু নেই। তো এক্সপিরিয়েন্সের নাম্বারটা তুলে দেওয়ার জন্য যারা সিনিয়র ক্যান্ডিডেট আছো, সিনিয়ররা অবশ্যই তোমরা বুঝতে পারছো যে নিজেদেরকে কতটা জায়গা দিতে হবে সেইভাবে পড়ার জন্য। কিন্তু সব থেকে ব্রেকিং নিউজ হচ্ছে কি না, এক্সপিরিয়েন্স। কারণ এই এক্সপিরিয়েন্সের জন্যই কি করতে হচ্ছিল, বিভিন্ন প্রাইভেট কলেজে, বিভিন্ন হসপিটালে, বিভিন্ন এনজিওতে, বিভিন্ন জায়গায় নিজেদেরকে জাস্ট বলিদান দিতে হচ্ছিল যে এক্সপিরিয়েন্স গেদার করতে হবে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে এক্সপিরিয়েন্সটা আমাকে দেখাতেই হবে। এটা ভীষণ একটা ম্যান্ডেটরি জিনিস এক্সপিরিয়েন্স। বাট নাও দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জিনিসটাকে তুলে দিয়েছে, এক্সপিরিয়েন্স জিনিসটাকে তুলে দিয়েছে। একদিক থেকে জিনিসটা ভালোই করেছে, কারণ যারা প্রাইভেট কলেজ, প্রাইভেট হসপিটালগুলো ছিল, ওরা জাস্ট ব্যবসা শুরু করতে বসেছিল। এখন তুমি প্রাইভেট হসপিটালগুলোতে না যেয়ে, বিভিন্ন ধরনের ছোটোখাটো যে 20, 30, 50 বেডের যে হসপিটালগুলো আছে, সেগুলোতে না যেয়ে নিজে বাড়িতে বসে প্রিপারেশন নাও। দেন তোমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে তোমরা কিন্তু এক্সাম দাও, তারপর কিন্তু ইন্টারভিউর মার্কসের ভিত্তিতে তোমরা নিয়োগ পত্রিকা হাতে পাবে। তো তোমাদের এখন যেটা করণীয়, যে যে জায়গায় যে যা জব করছো, সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার, প্রাইভেট কলেজগুলো, প্রাইভেট হসপিটালগুলো থেকে বেরিয়ে এসে প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা এখন নিজেরা নিজেদেরকে সময় দাও। এখন টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর এভরিওয়ান, টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর এভরিওয়ান। বারবারই বলছি, টাইমটা হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ এখন, যে কোনো দিকে কোনো জায়গায় মন দেওয়ার এখন কোনো দরকার নেই। এখন কোনো প্রাইভেট হসপিটালে কোনো জায়গাতে কাজ করারও দরকার নেই। যাদের একান্তই খুব অসুবিধে আছে, যাদের ডেলি মানে ইনকামের উপর ব্যাপার আছে, তারা বাদ দিয়ে প্লিজ এখন সবাই নিজের প্রতি পড়াশুনো করো। এবং চাইলে আমার কোচিং সেন্টারে জয়েন করতে পারো, ফিজ আছে। আমার একটা অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে আমি বলে দিয়েছি যে ফিস কত লাগবে পুরো টোটাল কোর্সের জন্য। তো সেইটা সবাই দেখতে পারো ভিডিওটা। এবং অবশ্যই তোমরা নিজেদের মতো ডিসিশন নিয়ে তারপর কিন্তু জায়গাতে এগিয়ে যেতে পারো। আর এই যে সিবিটির যে নাম্বারটা বলা আছে 85 নাম্বার, এই মার্কস ক্যালকুলেশনটা কতটা নামতে পারে, কিভাবে নামবে, সেটা কোশ্চেন সেট না হলে কিন্তু বোঝা যাবে না। কোশ্চেন প্যাটার্নটা হাতে পাওয়ার পর তবেই দেখা যাবে। তবে যেটা বোঝা যাচ্ছে যে সিবিটিটা হলে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই হতে পারে, মোটামুটি কিন্তু জানুয়ারির প্রথম দিকে, আশা করা যাচ্ছে যে জানুয়ারির প্রথম দিকে, ডিসেম্বর জানুয়ারির মধ্যেই কিন্তু সিবিটি এক্সামটা হয়ে যেতে পারে। তো যদি দেখো, এবার ভোট আছে মে জুন মাসে, যদি ভোট ধরা যায় তাহলে কিন্তু সমস্ত প্রসেসটা এই জুনের আগেই কিন্তু কমপ্লিট করতে হবে। যেহেতু তোমাদের প্রিভিয়াস নাম্বারগুলো বাদ যাচ্ছে, যেহেতু তোমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সগুলো বাদ যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওদের কাছে খুব ইজি হলো এই প্রসেসটাকে কমপ্লিট করা। এটা কিন্তু খুব ইজি একটা কাজ হলো ওদের কাছে, যে তোমরা 85 থেকে যতটা পেলে সিবিটিতে, সেই মার্কসটা তোমরা পাবে, এবং তার সাথে তোমরা একটা ইন্টারভিউর নাম্বার পাচ্ছ। তো পুরোটাই একটা ইজি ব্যাপার ওদের কাছে হয়ে যাচ্ছে। ফলে খুব তাড়াতাড়ি কিন্তু জয়নিংটাও তাড়াতাড়ি হবে, যেহেতু মেথডও খুব তাড়াতাড়ি হচ্ছে। সিবিটিতে তো এমনিতেই খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়ে যায়, এবং ইন্টারভিউটা যদি ওনারা শর্ট লিস্টেড করে নিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু টোটাল যে নাম্বারটা সেটা 100 নাম্বারের মধ্যেই থাকবে। তো বি সিরিয়াস অ্যাবাউট ইট। শুধুমাত্র কিন্তু 15 নাম্বারের নয়, এক্ষেত্রে কিন্তু টোটাল পুরো 100 মার্কসের ওপরেই ক্যালকুলেশন হবে। এইটুকু জিনিস তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এবং যাদের এখনও এই নোটিশটা দেখার পরও খুব ইচ্ছে আছে যে কোনো জায়গাতে কাজ করব, তাদেরকে বলবো যে তোমরা কাজ করতে পারো, কিন্তু নিজেদেরকে সময় বের করে নিয়ে কিন্তু পড়াশুনোটা করতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটারি জিনিস। এই জায়গাটা থেকে এখন একটাই চান্স পাচ্ছ, সিএইচও প্লাস গ্রেড 2 দুটো। সিএইচও এক্সাম হচ্ছে, প্লাস গ্রেড 2 এক্সাম প্লাস ইন্টারভিউ হচ্ছে। দুটোর ক্ষেত্রেই সেম প্রসেস, গ্রেড 2 এবং সিএইচওর ক্ষেত্রে এক্সাম প্লাস ইন্টারভিউ। তো এই সুবর্ণ সুযোগটা আর ঠিক
কত বছর পরে আসবে সেটা কিন্তু আমিও জানি না, তোমরা জানো না। তো এখন যেটা করার কথা, তোমরা পড়াশোনাটা ভালো করে করো। আর বাকি যা যা নতুন নতুন নোটিশ আসবে আমি সমস্তটাই আমার চ্যানেলে কিন্তু আপডেট দিয়ে দেবো। তাও প্রত্যেককে একটা কথা বলবো যে নিজের ফাঁকা সময় বার করে পড়ার জন্য। আর অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে সাইট আছে সেই সাইটে চোখ রাখবে, এবং নতুন নোটিশগুলো আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অবশ্যই নতুন কিছু ভিডিও আপডেট, ইন্টারভিউর জন্য কোশ্চেন আমি তোমাদের ভিডিও দিয়ে করার চেষ্টা করব। এবং যারা যারা কোচিং নিতে চাও, ওয়ান টাইম পেমেন্ট আছে, সেটা অবশ্যই কোচিং চাইলে কিন্তু নিতে পারো। এখন সিবিটি জন্য অনলি ক্লাস হচ্ছে, সিবিটিতে যারা পাস করবে তাদেরকে আবার ইন্টারভিউর জন্য আমি পরবর্তী ক্ষেত্রে ক্লাস করাবো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।